ব্লগটা এখান থেকেই শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি এসেছি আমার বাপের বাড়ির সামনেরই এই মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানের প্রত্যেকটা মিষ্টির অভূতপূর্ব সুন্দর টেস্ট। তাই জন্য যখনই এই পথে আসি এইখান থেকেই মিষ্টি কিনি। বাপের বাড়ি যাওয়ার সময় এখান থেকে মিষ্টি কিনলাম, কিনে চলে এসেছি তার পাশেই এই জুস সেন্টারটাতে। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, আর ব্যাগেও জলের বোতল আজকে ক্যারি করিনি, তাই এখান থেকে একটা চকলেট শেক অর্ডার দিয়ে দিয়েছি। বানাতে ওই 10 মিনিট মতো সময় লাগবে বললো, ততক্ষণ পর্যন্ত দোকানের বাইরেই অর্ডার করছিলাম। আর সব শেষে এই চলে এসেছে আমাদের শেক। দোকানটা থেকে চকলেট শেক খেয়ে এখন রওনা দিলাম বাপের বাড়ি যাওয়ার বা বাবা মার বাড়ি যাওয়ার পথে। এইটা হচ্ছিল সেই চেনা পরিচিত পথ, যেই পথ দিয়ে সেই ছোট্টবেলা থেকে যাতায়াত করেছি। কত চেনা রাস্তা। এখন প্রায় ঘড়িতে বাজে ওই 3:30-4টে মতো। আর এখন তো শীতকাল, আজকের দিনটাও প্রচণ্ড মেঘলা করেছে। আর ওই দূরের বাড়িটাই হলো আমার বাবার বাড়ি। বাড়িতে এসে সবার সাথে বেশ গল্প আলাপ হলো। তো আমার বাবা আমার ঠাকুর মশাইয়ের একটা ফটো বের করেছিলেন। উনি 1952 সালে যখন কিনা প্রথম ইন্ডিয়াতে ভোট হয়েছিল, তখন উনি এখানে ভোট দিয়েছিলেন। তাই জন্য ভাবলাম এটাও একটুখানি ক্যামেরা করি। ও এটা অনেকটা ছোট পিসির মতো দেখতে, দেখো মুখটুক অনেকটা ছোট পিসির মতো দেখতে। না না, উঠেছে। মায়ের ঠাকুরের সিংহাসনটা কিন্তু দারুণ, চকচক করে। আমার মায়ের ঠাকুরের সিংহাসন, আর ওই যে বসে আছেন গোপাল ঠাকুর, কি মিষ্টি দেখতে লাগছে দেখুন। শীতকালে আবার ওনাদেরকে ওই সোয়েটার গোপাল পুজো করেন তারা তো জানেনই গোপাল ঠাকুরের কত লীলার কথা, কত মহিমা তার। তো কথা বলতে বলতে বেশ অনেকটা সময় চলে গেছে। এখন বাড়ি ফিরবো। আর আমাদের বাড়ির সামনে ক্রিসমাস উপলক্ষে কত ধরনের ডেকোরেশন এসেছে, দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। আজকে আবার এখানে কালী পুজোও আছে। এখানে বড় করে কালী পুজোর আয়োজন করা হয়েছে। আর বাড়ি ফেরার সময় চলে এসেছি এই চপের দোকানটাতে। এই দোকানটির ফিশ চপ আমার বর খেতে খুব ভালোবাসে, তাই জন্য ওর জন্য এখান থেকে একটু চপ নিয়ে নিচ্ছি, আর নিয়ে সোজা বাড়ি। তো চলুন, এরপরে এখান থেকে নিয়ে তারপর অটো করে যাব বাড়ি। না না, তাহলে না, আমরা এখন দুপুরের, এই দুপুর বলছি, এখন আমরা সন্ধ্যা স্ন্যাক্সে নিয়েছি। এটা হলো ফিশ ব্যাটার ফ্রাই, আর এটা হলো পুদিনার চাটনি। আর দোকানটা খুলেছে, আমি গিয়ে লাইনে দাঁড়িয়েছি। আজকে রাতে রান্না করব চিকেন, ওই জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি ভালো করে। আর তার সাথে পেঁয়াজ কুচো, টমেটো কুচো, ধনেপাতা, যা যা লাগে আর কি রোজকার দিনে, সেই সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। আর এখন সর্ষের তেল ঢেলে নিচ্ছি। তেলটা ঢালা হয়ে গেলেই প্রথমে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তারপর একে একে চিকেন যা যা মশলা দেয় দিয়ে ভালো করে এই মশলাটাকে কষাবো। আজকে চিকেনটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। চিকেন হচ্ছে, এই জন্য প্রথমেই যেটা করা হচ্ছে, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আর আমি না এখানে কিছু কিছু গোটা গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। এইবার এখানে যেটা যাবে সেটা হলো ম্যারিনেটেড হওয়া চিকেনটা দিয়ে দিলাম। এখানে ওই 350 মতো চিকেন আছে। এবার চিকেন দিয়ে ভালো করে কষাবো। বাইরে এরকম ঠান্ডা, আর তার মধ্যে রান্না করতে এত যে আরাম লাগছে। এটা এখন এইভাবে কষতে থাক, আমি ততক্ষণে ওই পেঁয়াজ আদা ওগুলো বেটে নিই। এটা করব, পেঁয়াজ আদা
রসুন লঙ্কা এই সবটা দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নেব। তো আমাদের মিক্সিতে পেস্টটা হয়ে গেছে। এখন এখন এই পেস্টটা দিয়ে দেবো হলো রান্নাতে। তো আমি এক হাতে তো ক্যামেরা করছি, এইভাবে দেয়া যাচ্ছে না পেস্টটা, আমি এটা ঢেলে দেবো পুরোটা। এখানে আমি পেস্ট যেটা আছে সেটা ঢেলে দিয়েছি, দিয়ে না ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি আলাদা করে এখন কোনো মশলা অ্যাড করছি না, মাংস ম্যারিনেট করার সময় অলরেডি আর কি মশলা অ্যাড করা ছিল। তো এখন এটাকে ভালো করে কষাবো। আর ওটা কি একটা বেশ ছিল, ওইটা আমরা খাই না তাই ফেলে দিলাম। আর এরপর উপর থেকে কয়েকটা টমেটো ছড়িয়ে দেবো, তাহলে একটা গ্রেভির ওটাও আসবে, টমেটোর একটা যে থিকনেস থাকে ওটাও তাহলে সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। আর তার সাথে যেটা অ্যাড করব সেটা হলো কিছু ধনেপাতা আমি এই সময়টাতে অ্যাড করে দেবো রান্না হওয়ার সময়। পরে আবার অ্যাড করব, কিন্তু রান্না হওয়ার সময় এইভাবে ধনেপাতা অ্যাড করে নেব। আর কালারটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার এটাকে কষাবো, কষিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কষাচ্ছি। আমি কিন্তু আজকে এক্সট্রা করে এখনো অবধি কোনো জল অ্যাড করিনি। আর এইভাবে না চিকেন করলে হেভি টেস্ট হয়। এটার একটা রিজন হতে পারে, আর আমি শিওর নই, আমরা যখন ঘুরতে গেছিলাম ওই এর আগেরটা যতদূর সম্ভব, ওই নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, পুরুলিয়ার ওই দিকেই আর কি। তো ওখানে দেখেছিলাম চিকেন বিক্রি হয়, যেই চিকেনগুলো বিক্রি হয় সেগুলো না জলে ভিজিয়ে রাখে। আর আমি আজকে কি করেছি, দোকান থেকে চিকেন এনে প্রায় 8 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হয়েছে, আমাকে আলাদা করে রান্নার সময় আর জল অ্যাড করতে হচ্ছে না। এই দেখুন কত জল ছাড়ছে। আমার ইচ্ছা নেই জল অ্যাড করার, তাও যদি লাগে অল্প করে নয় অ্যাড করে দেওয়া যাবে এখানে। এটা কষতে থাক, চিকেনের জলেই এটা কষবে।